খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ ৮ তারিখ শুক্রবার। শোনাবো আজকের ২০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, বিহারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪ জন। ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য, মাধ্যমিক দিয়ে হায়দ্রাবাদ বাড়ি, মেয়েদের মধ্যে প্রথম ইসলামপুরের বেদশ্রুতি। চন্দ্রনাথ খুনের উদ্ধার দ্বিতীয় বাইক, হত্যাকাণ্ডের মিসিং লিঙ্কের খোঁজে উত্তরপ্রদেশে তদন্তকারীরা। বিজেপি সরকারের শপথে আমন্ত্রণ বিমান বসুকে, রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন ইমন। শপথের আগের দিনই কলকাতায় অমিত শাহ, পরবর্তী মুখ্যমন্ত্রী স্থির করবেন বৈঠক। শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডে ঝালমুড়ি রসগোল্লার স্টল, দুর্যোগের আশঙ্কায় বিশেষ ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ায় এখনও লেখা মুখ্যমন্ত্রী, রাজ্যপালের বিধানসভা ভঙ্গের নির্দেশের পরও অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র, মেধা তালিকায় মোট ১৩১ পড়ুয়া। পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সব চোর, মহুয়াকে দেখে বিমানে স্লোগান সহযাত্রীদের। বিধানসভা ভঙ্গের নির্দেশ রাজ্যপাল রবির, নারাজ হলেও আর মুখ্যমন্ত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি হারেননি, ইস্তফায় নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা অখিলেশ যাদবের। দপ্তরে বসে চা বিস্কুট খাওয়া ছাড়া কাজ ছিল না, ফের তৃণমূলকে নিশানা করে প্রাক্তন মন্ত্রী মনোজ। মধ্যগ্রামের শুভেন্দুর আত্মসহায়ক খুনের তীব্র নিন্দা জানান তৃণমূল, দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। উপনির্বাচনে ছেলেকে প্রার্থী ঘোষণা, রেজিনগর ছেড়ে নওদায় থাকছেন হুমায়ুন। পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন, আত্মসহায়কের মৃত্যুতে কর্মীদের শান্ত থাকার আর্জি জানালেন শুভেন্দু অধিকারী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এলো। বিধানসভার মেয়াদ শেষ হওয়ায় রাজ্যপাল আর.এন. রবি নিয়ম মেনে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন। এর ফলে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে আর থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি নিজে ইস্তফা দিতে রাজি হননি, তবু সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশাসনিকভাবে তার পদে কার্যকারিতা শেষ হয়ে যায়। আপাতত নতুন সরকারের শপথ নেওয়া পর্যন্ত রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। জানা গিয়েছে বিজেপির নতুন সরকার ৯ মে শপথ নেবে। বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ১৫,০০০ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পর থেকেই তিনি ভোটে কারচুপির অভিযোগ তুলতে শুরু করেন। তার দাবি, বিজেপি গণনা কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দিয়ে ভোট লুট করেছে। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট বলেন, আমি হারিনি, ভোট লুট করা হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন তিনি রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। তার মতে এই ফল বাংলার গণতন্ত্রের জন্য কালো দিন হিসেবে ইতিহাসে লেখা থাকবে। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো সরকার নির্দিষ্ট মেয়াদ শেষ হলে সেই সরকারের আর কার্যকর থাকে না। মুখ্যমন্ত্রী ইস্তফা না দিলেও মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রশাসনিক ক্ষমতার অবসান ঘটে। সেই নিয়ম মেনেই রাজ্যপাল বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল সেই বিজ্ঞপ্তি জারি করেন। ফলে এখনও পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রশাসনিক অবস্থায় রয়ে গেছেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে অন্তত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ একদিকে তৃণমূল কংগ্রেস ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল মানতে নারাজ, অন্যদিকে বিজেপি সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বিজেপির নেতৃত্ব শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, মানুষের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি এবং ভবিষ্যতে এই বিষয় নিয়ে আরও রাজনৈতিক আন্দোলন হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসন, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক পরিবেশ কোন দিকে যায়, এখন সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠনের আগে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। নতুন সরকারের শপথের ঠিক ২৪ ঘন্টা আগে কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে নামতেই তাকে স্বাগত জানান বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দেন অমিত শাহ। বিজেপির ঐতিহাসিক জয়ের পর বাংলার মাটিতে তার এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর নিউ টাউনে একটি বিশালবহুল হোটেলে পৌঁছানোর কথা। সেখানে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকেই হতে পারে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। একই সঙ্গে নির্বাচিত হতে পারেন পারদর্শী দায় নেতা।
বিজেপির শিবিরে এখন সবচেয়ে বেশি আলোচনায় চলছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে। রাজনৈতিক মহলের মতে শেষ মুহূর্তে কোনো বড় পরিবর্তন না হলে মুখ্যমন্ত্রীর দৌড় অনেকটা এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে উপমুখ্যমন্ত্রী পদ নিয়েও জল্পনা তুঙ্গে। সম্ভাবের নাম তালিকায় রয়েছেন অগ্নিপাল মিত্রা, মালতী রাভারায় এবং দীপক বর্মা। জানা গিয়েছে নতুন মন্ত্রিসভায় মোট 36 থেকে 40 জন মন্ত্রী থাকতে পারেন। গুরুত্বপূর্ণ কয়েকজন ব্রিগেডের মূল মঞ্চে শপথ নেবেন, আর বাকিরা পরে দায়িত্ব পেতে পারেন। ফলে মন্ত্রী কে হচ্ছেন, কে বাদ পড়ছেন তা নিয়ে বিজেপির শিবিরে টানা উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানেই উপস্থিতি থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি বিজেপি শাসিত 21টি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নেতারা এবং বাংলার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিজেপির এই অনুষ্ঠানকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ করে তুলতে চাইছে, কারণ বহু বছরের অপেক্ষার পর বাংলায় প্রথমবার সরকারের গঠনের পথে গেরুয়া শিবির। বিশেষ তাৎপর্যের বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে ব্রিগেড ময়দানে রবীন্দ্রসঙ্গীত বাজানো হবে এবং আলাদা সংস্কৃত মঞ্চ থাকছে। মূল মঞ্চে থাকবেন ভিভিআইপি অতিথিরা, আর সামনের অংশে বসানোর ব্যবস্থা করা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিদের জন্য। দর্শকদের জন্য গোটা মাঠ জুড়ে চেয়ারে বসার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রত্যেক নবনির্বাচিত বিধায়ক অত্যন্ত 1000 সমর্থক নিয়ে আসবেন বলে জানা গিয়েছে। বিজেপির লক্ষ্য অন্তত 1 লক্ষ মানুষের জমায়েত করা। নিরাপত্তার দিক থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিগেডে এবং গোটা শহর জুড়ে প্রায় 40,000 পুলিশ মোতায়েন থাকবেন। যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভিআইপি নিরাপত্তার সব ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের নিয়ন্ত্রণ জারি থাকতে পারে বলে জানা গিয়েছে। এই আবহে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? সেই উত্তর মিলতে পারে অমিত শাহর বৈঠকের পরেই। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।